আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এই ভিডিওটা দেখেন। আপনার নাম? জান্নাত। আপনি এখানে কেন? ভাইয়া ও আমার ফ্রেন্ড হয়, আমি দেশের বাইরে চলে যাবো। আপনার ফ্রেন্ড হয়, ফ্রেন্ড শুধু আপনি এখানে থাকছেন, ঠিক আছে? আপনারা যে এখানে অবৈধভাবে থাকছেন, আপনারা কি ম্যারিড? তাহলে অবৈধভাবে কেন থাকছেন? আপনি স্টুডেন্ট পরিচয় দিয়েছিলেন না? কেন স্টুডেন্ট পরিচয় দিয়েছিলেন? আপনি স্টুডেন্ট আনি কোথায়? ভাই আমি তো আন্দোলনের জন্য বাসা থেকে বের হয়ে আসছি, যে আন্দোলনের যে রুমের ভিতরে আর আমরা বাইরে বলি আন্দোলন। আমি 10 নম্বর আপনাদের 2 দিন ওইখানে অ্যাটেন্ড ছিলাম 10 নম্বরে। ঠিক আছে, আপনি যার সাথে আসছেন উনি কি করেন? উনি কি করেন? ও পুলিশে জব করে। পুলিশে জব করে। পুলিশে কোন পদে? নাম কি তার? নজরুল ইসলাম। নজরুল ইসলাম কোথায় আছে? কোথায় কর্মরত? বরিশাল। বরিশাল কোথায়? কোন জায়গাতে? আপনার ওই একটা সরা। আমি জানি না বরিশাল আছে, কোথায় আছে জানি না। কোন পদের অফিসার? কনস্টেবল। কনস্টেবল। একজন পুলিশ কনস্টেবল, ঠিক আছে? উনি আমাদেরকে চার্জ ছিল। উনি যখন এখানে ফার্স্ট আসছে, ওনাকে আমরা কোশ্চেন করছি, উনি বলছে ওনার হাজব্যান্ড, ঠিক আছে? তারপরে উনি আবার আমাদেরকে হুমকি দিয়েছে যে আপনারা কেমন স্টুডেন্ট। ওনারা আমাদেরকে আপনার হুমকি দিচ্ছিল যে আপনি কেমন স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। কিন্তু উনি নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে, এক পুলিশকে নিয়ে, যারা আমাদের ভাইকে মারছে না, তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে, রুমের মধ্যে, এই যে রুমটা দেখছেন আপনারা, এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম। এই হচ্ছে পুলিশ। আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে, মা বোন তো কিছু বলতে হয় না, এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এইরকম যারা বিদ্রোহী আছে, এরকম বোনগুলো সম্মাননীয় হচ্ছে, ঠিক আছে? এরা হচ্ছে এরকম। যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছি যে আমিও যাই। আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর 10, আমি থাকি মিরপুরে 1, আমি আমার ফ্রেন্ড, আমরা দুজনে মিলে হচ্ছে ওইখানে গিয়েছিলাম। আন্দোলনে অংশ নিতে আসছিলেন আপনি? আচ্ছা, আপনি কি অংশ নিতে এসে একটা হোটেলে বন্ধুর সাথে কেন? এটা আমার ভুল হয়েছে। এটা কি আপনার মানে নৈতিকতার মধ্যে পড়ে? এটা কোনো মানে জি না। আইন সিদ্ধ? এটা করে কি আপনার উচিত হয়েছে? না, এখন আপনার বক্তব্য কি সেটা বলুন। এখন আমার বক্তব্য হচ্ছে আমি ভুল করছি, এটা আমার করা উচিত হয়নি। আজ একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি। আপনি কি স্টুডেন্ট? জি। কোথায়? হ্যাঁ, আমি আইডি কার্ড ভাই আমি নিয়ে আসিনি। আমি পটুয়াখালী সরকারি কলেজ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার, সোসিওলজি ডিপার্টমেন্ট। আচ্ছা, আর এই বন্ধুর সাথে কিভাবে পরিচয়? ওর সাথে আমার পরিচয় ক্লাস 10 থেকে। হ্যাঁ, রিলেশন কি অনেক আগে থেকে? কর্মরত কোন জায়গায়, কোন থানায় বা কোন থানায় কর্মরত বন্ধু? অবশ্যই আপনি জানবেন, ক্লাস 10 থেকে যেহেতু পরিচয়। বরিশাল মেট্রোপলিটন। উনি তো কোন থানায় লেখা? আমি সেটা জানি। এখানে আপনি কতদিন যাবত আছেন? এই হোটেলে কতদিন যাবত? এই ভাই বিকাল আসছে। না না, লিসন, ও সকাল আসছে বাট আমি বিকাল আসছি। জোরে বলেন, কথা জোরে বলেন। আমার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আপনি কি করেন? আপনার পেশা কি? আমি পুলিশ সদস্য। পুলিশ সদস্য। জোরে বলেন, পুলিশ সদস্য। যে আমি পুলিশ সদস্য নাম বলেন। আপনার নাম বলেন। নজরুল ইসলাম। কোথায় কর্মরত আপনি? বরিশাল মেট্রোতে। বরিশাল মেট্রোতে। মেট্রোতে কোন জায়গায়? বরিশাল মেট্রো। কথা জোরে বলে। পুলিশ লাইনে। ভাই রাস্তায় আমাদের মারার সময় তো কোনটা এমন আসতে ছিল না, একটু জোরে বলেন। এখন ওই জোরটা দেখান। গ্রামের বাড়ি কোথায়? ঝালকাঠি রাজাপুর। আচ্ছা, আর এখানে কবে আসছেন? আমি সকালে অফিসের কাজে আসছি, ঢাকা হেডকোয়ার্টারে কাগজপত্র জমা দিয়ে আমি একটু পরে ব্যাক করবো আর কি। আমরা কিন্তু শুনতে আসছি না, আরো জোরে। পুলিশ আপনার চিল্লানোর অনেক শক্তি আছে। এখানে আসছি বিকালবেলা আসছি, কি করতে আসছেন? অনেক বন্ধুর সাথে আসছিলাম। কেন আসছেন? কোন বন্ধু? মেয়ের বন্ধুর সাথে আসছি। নাম কি তার? নাম জান্নাত। কেন আসছেন? কেন আসছে বলেন, উত্তরটা দেন। ম্যারিড, বাচ্চা আছে? উনি ম্যারিড, বাচ্চা আছে। নিয়ে আসছেন বলেন, পরকীয়া করতে আসছেন বলেন, একে বলেন, নিজের মুখ দিয়ে স্বীকার করেন। ওরকম সম্পর্ক না। তাহলে কি এটা কি ভাড়ায় চালিত? তাইলে বলেন। আমার খুব কাছের এক বন্ধু, আমার কাছের ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ডের সাথে একা রুমে কি করেন? কি জাস্ট ফ্রেন্ড নাকি? আর তোমরাও ওই তো ছেলে। আপনি মাদক সেবন করছিলেন? না, ভিতরে সব পাইছি, ওটা ভিডিও রেকর্ড আমাদের কাছে আছে। প্লিজ
না গাঁজা খাচ্ছিলেন? এই যে ভাই, এই আপনারা দেখেন, সাংবাদিক ভাইরা দেখেন, এখানে তার সামনে খুলে দেখান। এই দেখেন, আর এখানে সিগারেটের মধ্যে গাঁজা ছিল, ঠিক আছে? উনি সিগারেট খায়, এই যে সিগারেটের মধ্যে এই যে গাঁজা, এই যে গাঁজা, সিগারেটের মধ্যে গাঁজা, গন্ধ পাচ্ছেন আপনারা? গন্ধ পাচ্ছেন? এই যে গাঁজা, এই যে পুলিশ, এই যে গাঁজা। বলেন বলেন ভাই, বলেন। বলেন, এগুলো আপনার না নাকি নাকি আমাদের কারো? বলেন, আমরা আনতেন না? আরে বলেন, দিয়ে দিছি আপনাকে, মুখটা খুলেন। না এটা আমার কাছে ছিল। আপনি খাইছেন বলেন? আচ্ছা ঠিক আছে। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। সম্মানিত দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। আমি ব্যক্তিগতভাবে এই কাজটা আমার পছন্দ হয় নাই। একজন মানুষের অপরাধ থাকতেই পারে। একজন গোপনে যদি একটা অপরাধ করে, তাহলে সেটাকে প্রকাশ্যে এনে তার ইজ্জত সম্মানের 12টা বাজিয়ে দেওয়া এবং মানুষের কাছে কি বলবো, আমার কিছু বলার নাই। এই ভিডিওটার দ্বারা এই ভাইটির পরিবার ধ্বংস হয়ে যাবে, আর এই মেয়েটার তো লেখাপড়া, কেরিয়ার সবকিছু শেষ। যারা গোপনে পাপ করে, গোপনে অপরাধ করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা গোপনেই তাদের অপরাধগুলা ক্ষমা করে দেন। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা আবেগের বশবর্তী হয়ে, প্রতিহিংসা পরায়ণ হয়ে এমন কোনো কাজ করবেন না যে কাজের দ্বারা একটা মানুষের গোটা জিন্দেগি শেষ হয়ে যায়। একজন মা বাবার সন্তানকে নিয়ে স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। একজন সন্তানের বাবাকে নিয়ে গর্ব করা এটা ম্লান হয়ে যায়। বেশি কিছু বললাম না। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।